আমার পেছনে দেখছেন এক ঢোল উল্লাস করছে, এটি মূলত কক্সবাজার জেলা অনূর্ধ্ব-15 ফুটবল দল। আজকে বান্দরবনকে 2 গোল দিয়ে তারা এভাবে উল্লাস করছে, আমরা সেটা দেখেছি। এবং প্রায় 1.5 ঘন্টা খেলা চলেছে কক্সবাজারের রুহুল আমিন স্টেডিয়ামে বান্দরবন জেলার সাথে কক্সবাজার জেলা। এবং আজকেই অনূর্ধ্ব-15 যে ফুটবল ম্যাচ সেটি শুরু হয়ে গেছে বান্দরবান এবং কক্সবাজার ম্যাচের এই শুরুতে। এবং আমরা দেখছি যারা কক্সবাজারের ফুটবলাররা জয় লাভ করেছেন তাদের খুশির কোনো শেষ নেই, সীমা নেই, তারা উল্লাস করছে পুরো মাঠ জুড়ে। আমরা খেলা শুরু হওয়ার পর থেকে বান্দরবনকে আমরা এক এক করে অ্যাটাক করতে দেখেছি। আমরা কক্সবাজারের গোলকিপারকে পেয়েছি, আপনি একটু বলবেন যে কেমন খেলা উপহার দিয়েছেন? অনেক তো ভালো গোল রক্ষা করেছেন, কি ভাবছেন খেলা নিয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভাবছি, প্রথম মাঠে নামার আগে আমি অনেক ভাবছি আজকে আমি টিমে থাকবো, এটা কিন্তু আমার কল্পনা ছিল না। আমি অসুস্থ ছিলাম, আমি টিমে এসে আমাকে ক্যাপ্টেনে দিয়েছে, কিন্তু মাঠে নামার আগে আমি ভাবছি আমাকে যখন গোলবার নিচে দিয়েছে অবশ্যই আমার একটা টার্গেট ছিল, আমার গোলে বল ঢুকবে না। আর আমি মহান আল্লাহ পাককে স্মরণ করে আমি মাঠে নামছি। আল্লাহর রহমতে কি ভালো পারপাস নিয়ে দিয়ে মাঠটা করতে পারছে, 2 গোলে জয় হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার নাম? মোহাম্মদ আব্দুল্লাহর সাথে কথা বলছি। আব্দুল্লাহ কক্সবাজার জেলা অনূর্ধ্ব ফুটবল দলের গোলকিপার, তিনি আজকে 5টি একেবারে গোল রক্ষা করেছেন। এরই মাধ্যমে তারা কক্সবাজার ফুটবল দল, অনূর্ধ্ব ফুটবল দল কক্সবাজার, তারা বিজয় লাভ করেছেন। আমরা এখানে আরও প্লেয়ার দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা দলের। আমরা তোমাদের অধিনায়কের সাথে একটু কথা বলবো। অধিনায়ক গোলকিপার, অর্থাৎ আমরা অধিনায়কের সাথে কথা বলে ফেলেছি। আমরা আরও একটি প্লেয়ারকে পেয়েছি, আরও একজন প্লেয়ার পেয়েছি, কথা বলবো যে আজকে প্রথম ম্যাচ এবং প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে বান্দরবনকে 2 গোল দিয়েছো, কেমন লাগছে, অনুভূতি কেমন? অনেক ভালো লাগছে আমাদের। আমি 2টো এসিস্ট করলাম, একটা মারলাম কর্নার থেকে, আরেকটা মারলাম 2 বছর আগে থেকে। অনেক ভালো লাগছে আমার। আগামী ম্যাচে ইনশাল্লাহ আবার গোল করবো, আমার চান্স এটা। কেমন প্রিপারেশন, কেমন সামনের ম্যাচগুলো কি আরও এর চেয়ে বেশি গোল করতে চাও কিনা? ইনশাল্লাহ আর গোল করতে বেশি গোল। কথা বলছিলাম এক এক করে প্লেয়ারদের সবার সাথে কথা বলছি যারা জয়লাভ করেছে কক্সবাজার জেলা অনূর্ধ্ব-15 ফুটবল দলের সাথে। আমরা দেখেছি এখানে মাঠে এক ধরনের উৎসাহ বিরাজ করছে, খুশি বিরাজ করছে। তারা গোল দেওয়ার পরপরই আমরা দেখেছি এখানকার যারা কোচ আছেন, আমরা কক্সবাজার জেলা ফুটবল দলের অন্যতম কোচ খালিদ ভাইয়ের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে আপনাদের মুক্ত উজ্জ্বল করেছে বান্দরবনকে গোল দিয়ে আজকের উদ্বোধনী ম্যাচে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক লাখো শুকরিয়া। আমরা যে আজকে ছেলেরা কষ্ট করে এই টিমটাকে উইন করেছে, অনেক ভালো লাগতেছে। ছেলেরা সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ। সামনের ম্যাচগুলো আমরা আরও ভালো খেলে জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আরও এই লিগটা যেন চ্যাম্পিয়ন হতে পারি কক্সবাজার টিমের জন্য। ধন্যবাদ। আমরা টিম ম্যানেজারের সাথে কথা বলছি, সম্ভবত কোচ তিনি খালিদ ভাইয়ের সাথে কথা বলছি। খালিদ বলছেন যে তাদের ছেলেরা খুব ভালো খেলেছে, তাদের উদ্বোধনী ম্যাচে আজকে খুব পারফরমেন্স করেছে, খুব ভালো। এবং এরই মাধ্যমে 2টি গোল দিতে সক্ষম হয়েছে বান্দরবান জেলাকে, কক্সবাজার জেলা। এবং তাদের যে উল্লাস, তাদের যে বিজয় উল্লাস, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা বিজয় উল্লাস করছে। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে জয় হতে পেরে কক্সবাজার বাসীর মুখ উজ্জ্বল করতে পেরে তারা স্বাগতিক দল ছিল, আজকে বান্দরবনের সাথে খেলেছে। এবং এরই মাধ্যমে কক্সবাজারের মাঠে খেলে কক্সবাজারের ছেলেরা আজকে বিজয় লাভ করেছে অনূর্ধ্ব-15 এবং তাদের যে আমরা সবার মুখে হাসি দেখছি। পাশাপাশি যারা টিম লিডার আছেন, আপনি একটু জানাবেন যে কেমন অনুভূতি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কক্সবাজার জেলাবাসীকে আমরা সন্তুষ্ট করতে যতটুকু পেরেছি। আমার একটা আবেদন থাকবে, আমরা আরও ভালো খেলতাম, ভালো করতে পারতাম, ভালো খেলতে পারতাম আমাদের প্লেয়াররা। আমাদের কোনো এখানে প্র্যাকটিসের ম্যাচ নেই, আমাদের অনেক দূর গিয়ে আমাদের ছেলেদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে, তাও আমরা মাঠ পাই নাই। আমি আমাদের অভিভাবক কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের এই মাঠের পাশাপাশি যেন আমাদের একটা প্র্যাকটিসের মাঠের ব্যবস্থা করে দেওয়া হোক। বাচ্চারা যে মাঠটা আছে ওখানে বিভিন্ন টিম থাকে, ছোটো জুনিয়র খেলা থাকে, আমরা প্র্যাকটিস করতে পারি না। আমরা যেন আরও ভালোভাবে টিম গ্রামের থেকে লোকাল থেকে আমরা প্লেয়ার উঠে আনতে পারি, সেই সুযোগটা যদি আমাদের বিন্দুমাত্র দেওয়া হয় তাহলে আমাদের একটা মাঠের প্রয়োজন। ধন্যবাদ। আমরা কাশেম স্যারের সাথে কথা বলছিলাম, তিনি কক্সবাজার জেলার যে অনূর্ধ্ব-15 ফুটবল টিমের কোচ, এবং তিনি অভিযোগ করেছেন তাদের অনেক গ্রাউন্ড নেই, অর্থাৎ ছোটো ছোটো যে প্র্যাকটিস গ্রাউন্ড থাকার কথা তাদের সেই গ্রাউন্ডগুলো না থাকার কারণে তিনি মনে করছেন ছেলেরা অনেক পিছিয়ে যাচ্ছে। এবং এর মাধ্যমে তারা আবেদন করেছেন বাফুফে, পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন যেন কক্সবাজারের এই ছেলেদেরকে কিছু প্র্যাকটিসের গ্রাউন্ড তারা তৈরি করে দেয়। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।